আলহামদুলিল্লাহ দুপুরের বাজার চলে আসছে। এই তো সকালে নাস্তা করতে করতে দুপুরে রান্নার জোগাড় করে নিব। এখন কি রান্না করব আজকে? প্রথমে শাকটা এই তো আজকে কিন্তু বাজার থেকে খুব সুন্দর তরতাজা একদম কচি শাক আনা হয়েছে, পালং শাক। আর এইরকম শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব মজা হয়। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পালং শাক আর শোল মাছ দিয়ে ফুলকপি আলু পেঁপে ভাজি। এখন আমি সব কিছু গুছিয়ে নিব। এখন শাকটা বাছা হয়ে গেছে। এখন শাকটাকে আমি কেটে নিব। আর আমি কিন্তু পুরা ধোয়ার আগেই শাকটাকে কেটে নেই। তোমরা কারা কীরকম করে কাটো আমি জানি না। এই তো এখন আমি একটু বড় সাইজ করে শাকটাকে কেটে নিলাম। এখন আমাদের এই ছিল আজকে দুপুরে রান্নার আয়োজন। সব কিছু কেটে নিয়েছি। এখন আমরা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। এই তো ধোয়ার পরে এই তো আমাদের রান্নার আয়োজন। এখন রান্না করতে চলে আসলাম। প্রথমে আমরা পেঁপেটা ভাজি করে নেব। এখন আমাদের ভাজিটা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এই তো আমাদের পেঁপে ভাজি। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমরা নামিয়ে ফেলবো। এখন রান্না করে নিব পালং শাক দিয়ে চিংড়ি মাছ। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিব। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই তো কিছু চিংড়ি মাছ আর সাথে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া একটু সামান্য রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এত মশলা দেওয়া হয়েছে, আমরা একটু ঝোল ঝোল রাখবো শাকটা। এখন দিয়ে দিলাম শাক। এই তো আমাদের শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। এখন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ঠিকঠাক মতন আছে। এখন নামিয়ে ফেলবো একটা বাটিতে। এখন আমাদের শোল মাছটা ওইদিকে হয়ে গেছে। এই তো আজকে রান্না বান্না শেষ আলহামদুলিল্লাহ। আমাদের আজকে রান্নার আয়োজনটা কিরকম হয়েছে আপুরা ভাইয়ারা কমেন্টে বলবে। শুভ দুপুর সবাইকে।